এই তীব্র গরমে খেটে খাওয়া শ্রমিকদের মাঝে একটু তৃষ্ণা মিটানোর চেষ্টা। আসসালামু আলাইকুম, আপনারা পুরো ভিডিও দেখেন ইনশাল্লাহ। আমরা ডোমরাকান্দি দক্ষিণ পাড়া যুবকদের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা মুকসেদপুর থানা রাগদি ইউনিয়ন ডোমরাকান্দি গ্রাম ডোমরাকান্দি দক্ষিণ পাড়া একতাই শক্তি একটি সমিতির পক্ষ থেকে আমাদের যুবকদের চেষ্টায় আমরা একটু তৃষ্ণা মেটানোর চেষ্টা। তো আমরা সকলে মিলেমিশে কাজ করতেছি ইনশাল্লাহ। তো এখানে আমাদের রবিউল ব্যাপারী ছিল, ও একটা বিশেষ কাজে একটা দূরে চলে গেছে, এই জন্য ওকে পাই নাই। তো না পাওয়াতে আমরা সবাই মিলেমিশে কাজ শুরু করি। লেবু, বিট লবণ, তারপর হচ্ছে ট্যাং, চেনি, হ্যাঁ, আরও কয়েকটা আইটেম। তো এইগুলো দিয়ে পিওর বরফ, তারপর হচ্ছে একদম আর্সেনিক মুক্ত কলের পানি, তো এইটি দিয়ে আমরা 1 ড্রাম শরবত তৈরি করি। তো সেটা তৈরি করে হচ্ছে আমরা বিভিন্ন এই যে আমাদের যে হচ্ছে অটো চালক ভাইরা আছে। মামা, শরবত খাই আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এই যে যুবক উদ্যোগে খাইলেন, ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। বিশ্বাস করেন, আমাদের কাজটা হয়তো ছোট, হ্যাঁ, অল্প কিছু টাকা খরচ গেছে, হয়তো কিছু সামান্য অ্যামাউন্ট আমাদের গেছে, কিন্তু এই যে যখনই এই যে মানুষগুলা খেটে মানে কাজ কাম করে এই যে রেস্ট নেয় গাছের নিচে, তারপরে এটা খাওয়ার পরে এরা যে কি একটা তৃপ্তি পায়, একটা মন থেকে দোয়া দেয়, আমাদের এইটাই আমাদের কাছে অনেক বড় কিছু, বুঝছেন? মানুষের হাজার হাজার কোটি টাকা থাকলেও না এরকম দোয়া সবসময় পাওয়া যায় না। ঠিক আছে, দেখেন বাংলাদেশে পাটকে বলা হয় সোনালী আঁশ, কারণ এই পাট বিভিন্ন বিদেশে প্রযুক্ত হয়। এই পাটের যে কারিগর, এরা হচ্ছে এই দিনমজুর আমাদের কৃষক ভাই। শরবত খাওয়াইছেন, আমরা খুশি। আল্লাহ দ্বারা আপনার কামনা করি, আল্লাহ তোমাদের নেড়ে সাইড দেন, নেড়ে সাইড দেন। মানুষের সেবা করায়, মানুষ সেবা করায় জলিপের দেখতে। ঠিক আছে, জলিপের মানুষ ডোমরাকান্দি আইছি। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হচ্ছে ওবায়দুল ভাইয়ের শরবত খেলাম আমরা আমাদের সমুদ্রের পক্ষ থেকে আপনাদের খাওয়াইলাম, আমাদের এই পাড়ার যুবকদের পক্ষ থেকে। ঠিক আছে, ধন্যবাদ, আপনারা ভালো থাকেন ইনশাআল্লাহ। এখন এই যে পাটের সিজন, ধানের সিজন, হ্যাঁ, ধানকেও বলা হয় সোনালী ফসল। এর কারণ হচ্ছে এই ধান খেয়ে প্রত্যেকটা বাঙালি না, প্রত্যেকটা পৃথিবীবাসী এই ধানের ভাত খেয়ে বেঁচে থাকে। কিছু কিছু দেশ হয়তো বা ধান খায় না, কিন্তু অধিকাংশ দেশ এই ধানের ভাত খায়। ধান যে এই যে যারা ধানটাকে কিভাবে লালন পালন করে কাটে, হ্যাঁ, তো তাদের মাঝে আমরা হেঁটে হেঁটে যে একদম প্রত্যেকটা কৃষকরে আমাদের গ্রামের এই পাড়াতে আমরা এইভাবে শরবত খাওয়াইছি। তারা যে কি একটা মানে ঠান্ডা শরবত খেলে একদম মন থেকে একটা দোয়া দেয়, আমাদের কাছে এটাই খুব ভালো লাগে। তো আমাদের ডোমরাকান্দি দক্ষিণ পাড়া যুবকদের পক্ষ থেকে এই শরবতটা খাওয়ানো হলো একতাই শক্তি একটি সমিতির নামে। তো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এরকম ভালো ভালো কাজ আরও করতে পারি, আপনাদের মাঝে চাই। তবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।